শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠানো খিচুড়ি কার কার পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সবজি খিচুড়ি রান্না করব, তাই আমি সবজি কেটে নিচ্ছি। আমার ঘরে ফুলকপিটাই ছিল, যেহেতু হঠাৎ রান্না করব তাই ঘরে যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি। তো ফুলকপি, তারপর হচ্ছে নতুন আলু, এগুলো আমি কেটে নিচ্ছি। আপনাদের কার কার সবজি খিচুড়ি পছন্দ আর পাতলা? আমার তো বেশি একটা ভালো লাগে না, ধরতে গেলে আমি খাই না এই পাতলা খিচুড়িটা, যেহেতু ঘরের আবদার ছিল তাদের পছন্দ খাবে। আপনাদের কার কার এই সবজি খিচুড়ি পছন্দ? আমার সত্যি কথা বলতে আমার পাতলা খিচুড়ি একবারেই ভালো লাগে না। আমার কাছে ভুনা খিচুড়িটা ভালো লাগে আর আমি ভুনা খিচুড়ি খাই। তো আজকে আবদার ছিল তাই পাতলা খিচুড়িটা রান্না করছি। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। এক একজনের খাবারের ভিন্নতা এক এক রকম, এক একজনের খাবারের টেস্টও এক এক রকম, এক একজনের খাবারের পছন্দ এক এক রকম। মানে কারোর সাথে কারো মিলে না, যে এটা পছন্দ হলে ওইটা পছন্দ হয় না, আমার এটা পছন্দ হলে তার ওটা পছন্দ হয় না। সেম সবার ঘরে একই অবস্থা। তো এরকম করে দিনকাল চলেই যাচ্ছে, কি আর করার। এই তো আমি এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর আমি সব রকমের মশলা দিয়ে দিব, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে, ধনিয়া গুঁড়ো, আমি সব মশলা একবারে দিয়েই আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো আমি এখানে দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। এখানে কোনো পানি অ্যাড করব না, এই কষানোতেই ফুলকপি তো সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিব, কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা সিদ্ধ হওয়ার পর এই তো আমি এখানে চাল ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ভাতের চাল দিয়েছি, তারপর হচ্ছে পোলাও চালও দিয়েছি, মুগ ডাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই তো পানি দিয়ে দিলাম, যেহেতু এটা পাতলা রান্না করব, ভুনা না, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এই তো আমার চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি কতক্ষণ রাখবো, যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে তাই এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। আর আমার ফ্রিজে চিকেন ছিল, তো ওইটা আমি বের করে রেখেছিলাম, আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিলাম, যেহেতু সবজি খিচুড়ি। তো আমার কাছে মনে হলো যে চিকেনটা দিলে খারাপ হবে না, ভালোই হবে, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার খিচুড়িটা 70% কুক হয়ে গিয়েছে, আমি ঢেকে রাখবো। আর এই তো দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে, যেহেতু আমি পাতলা খিচুড়ির লাভার না, তারপরও দেখতে ভালোই লাগছে। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।